গুড মর্নিং ফ্রেন্ডস। আমি সপ্তাহ দুয়েক আগে তোমাদের আমার নন্দিনী গাছগুলো দেখিয়েছিলাম। আজকে আবার দেখাবো আমার নন্দিনী গাছগুলো এবং ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব কি করে এত সুন্দর নন্দিনী গাছে ফুল পাওয়া সম্ভব এবং কি করে তোমরা নন্দিনী গাছের পরিচর্যা করতে পারবে। এই দেখো ফুল দেখেছো নন্দিনী গাছের, এবং যত ফুল হয়েছে তার চেয়ে কড়ি কিন্তু এখনও গাছে কিন্তু বেশি রয়েছে। আর নন্দিনীর ফুল ফোটার সময় কিন্তু এই সময় থেকে মোটামুটি জুন মাস পর্যন্ত হয়তো ফুটবে, তারপরে কিন্তু আর ফুটবে না। আর ঠিক এই সময় থেকে মানে ধরো আমার আরও 15 দিন আগে থেকে ফুলটা ফুটতে শুরু করেছে। এই ফুলের স্পেশালিটি হলো এই যে এক একটা ফুল ফুটলে কিন্তু অন্ততপক্ষে দিন 15 কিন্তু থাকবেই। এই যে এই বুঝতেই পারছো ফুলগুলো কি সুন্দর এবং অনেক দিন ধরেই কিন্তু ফুটে আছে এবং ক্রমাগত সংখ্যায় বাড়ছে। তো এই সময় ফুল পেতে হলে প্রথমেই বীজ ফেলে চারা তৈরি করে নিতে হবে অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে। তা আমার কাছে বীজ ছিল না, আমি কিন্তু এই যে দুটো এইটা আর এইটা এই দুটো বড় গাছ এইগুলো কিন্তু থামপটের চারা এনেছিলাম ডিসেম্বর মাসে, এবং থামপটের চারা এনে কিন্তু এই ছোট্ট টবে কিন্তু প্রতিস্থাপন করেছিলাম। 50% মাটি অর্থাৎ গার্ডেন সয়েল, যেই সয়েল আমরা বাগানের ফুলের জন্য ব্যবহার করি, আর 50% ভার্মি কম্পোস্ট। আর কিন্তু কিচ্ছু দিইনি আমি, এবং সেইভাবেই সারা শীতকাল কিন্তু গাছটা ছিল। এবং সবচেয়ে বলে রাখি নন্দিনীর কিন্তু প্রথম অবস্থায় কিন্তু গ্রোথ কিন্তু খুব কম। তো ডিসেম্বর মাসে এই রিপোর্টিং করার পরে জানুয়ারি মাসে যখন হয়ে গেল আমি দেখছি যে গাছ কিন্তু আমার একদমই বাড়ছে না। তখন এক সময় একটু হতাশ লাগছিল যে কি গাছ কিনলাম বাড়ছে না, কিন্তু আমি ওকে নিয়মিতভাবে জল দিয়ে যেতাম, তাতে গিয়ে গাছটা মরেনি। এবার হলো ফেব্রুয়ারি মাসে যেই টেম্পারেচার একটু বাড়তে শুরু করলো অমনি কিন্তু গাছের গ্রোথ নিতে শুরু করলো। এবার ফেব্রুয়ারি মাসে গাছটা যখন আরেকটু বড় হলো, মোটামুটি ধরো এই মাটি থেকে এইটুকু পর্যন্ত হাইট হয়ে গেল থামপটের চারাটা, তখন আমি এই কিন্তু 6 ইঞ্চি টবে কিন্তু ফাইনাল রিপোর্টিং করে দিলাম। এবং ফাইনাল রিপোর্টিং করার সময় কিন্তু আমি 40% নিয়েছি গার্ডেন সয়েল, 30% নিয়েছি তোমার ভার্মি কম্পোস্ট, 10% নিয়েছি হলো কোকোপিট, আর বাকি যে 20% সেই 20% আমি কিন্তু জৈব সার মিশিয়েছি। তাতে হাড় গুঁড়ো আছে, শিংকুচি আছে, নিমখোল আছে, এইগুলো দিয়ে এবং অল্প পরিমাণে তার সাথে সাফ, এই সব কিছু দিয়ে আমি মাটিটা তৈরি করেছি। তৈরি করে তাতে কিন্তু আমি ফাইনাল রিপোর্টিং করেছি, এবং সেটা করার পরে গাছ কিন্তু অবিশ্বাস্য হারে বাড়তে শুরু করেছে, এবং গাছে কিন্তু কোনো পোকামাকড়ও লাগেনি। আমার মনে হলো এই গাছে পোকামাকড়ের উপদ্রব কিন্তু কিছুটা পরিমাণে কম। তো 10-12 দিন পর পর আমি ওই বিকেলের দিকে একটু সাফ ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছিলাম। আর যেটা খাবার হিসেবে দিয়েছি, প্রত্যেক 20-25 দিন অন্তর আমি কিন্তু এই 6 ইঞ্চি টবের জন্য মোটামুটি 2 চামচ, বড় চামচের 2 চামচ ভার্মি কম্পোস্ট, 1 চামচ হাড় গুঁড়ো আর 1/2 চামচ শিংকুচি, এইগুলো কিন্তু প্রত্যেক 20-25 দিন অন্তর অন্তর কিন্তু আমি মাটিটা খুঁচিয়েছি, মাটি খুঁচিয়ে মাটির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আর যেটা হলো নন্দিনী গাছ কিন্তু সবসময় আর্দ্র মাটি পছন্দ করে, কিন্তু আর্দ্রতা থাকার মানে এই নয় যে মাটিতে জল জমে থাকবে। সুতরাং মিডিয়াটা এমনভাবে তৈরি করতে হবে যাতে কিন্তু মাটিতে জল না জমে, এবং আমি কিন্তু আমার গাছে দুবেলাই জল দিই। তো যেহেতু আমি থামপটের চারা এনেছিলাম, কী রং জানতাম না, খুব সুন্দর দুটো রং হয়েছে। তো আগের দিন খুঁজতে খুঁজতে আবার ভাবলাম যদি অন্য একটা রং পাই তাহলে নেব, তাহলে আবার পরের সিজনেও বড় করা যাবে। এখন যখন এই গাছগুলোতে সম্পূর্ণ ফুল হয়ে যাবে, তো ইচ্ছে আছে বীজ সংরক্ষণ করার বা বীজ হলে তা থেকে নতুন গাছ করার, এবং এই গাছগুলো কিন্তু তখন অনেকটা কেটে দিতে হবে, কেটে দিয়ে আবার রেখে দেওয়া যাবে, গাছ কিন্তু মরবে না রেখে দিলে। এবং এখান থেকে যে বীজ পাওয়া যাবে সেই বীজ থেকে কিন্তু আবার অক্টোবর মাসের পরে
চারা তৈরি করা যাবে। তবে নন্দিনীর বীজ থেকে চারা তৈরি করতেও কিন্তু অনেক সময় লাগে। তো অক্টোবর মাসের পর টেম্পারেচার একটু কম হয়ে যায়, তাতে গিয়ে চারা জার্মিনেশনে একটু সুবিধা হয়। না হলে কিন্তু অনেক সময় 2 মাস 2.5 মাসও লেগে যায় এই বীজ থেকে চারা বেরোতে। আর প্রথম দিকের গ্রোথ কিন্তু খুব স্লো, সেটা দেখে কিন্তু ভেঙে পড়লে হবে না, গাছকে কিন্তু যত্ন করে বাঁচিয়ে রাখতে হবে। তা এই হলো মোটামুটি আমার নন্দিনীর পরিচর্যা। এবং কালকে আমি এই ছোট্ট গাছটা এনেছি। এখন আর কোনো নার্সারিতে ফুল ফোটা গাছ নেই, যে আবার সামনে বছর যাতে বেশি ফুল পাই। তবে এই ফুলটা হচ্ছে সিঙ্গেল পেটাল, আর আমি যেগুলো থামপটের চারা এনে বড় করেছিলাম সেগুলো পুরো গোলাপের মতো দেখতে, অপূর্ব সুন্দর। তা এই হলো আমার নন্দিনীর সম্পূর্ণ পরিচর্যা।